হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। বাড়িতে এগরোল করে খাবে, বাইরে যাওয়ার দরকার নেই। বাড়িতে করলে সেটাই এগরোল মনে হবে না যে বাইরের এগরোল খেলাম না বাড়ির খেলাম। তবে বাড়ির বাইরে যেগুলো অনেক তেল দেওয়া থাকে, বাড়িতে হালকা তেলে এগরোল করে খাওয়া যায়। বাচ্চাদেরকে বড়রা সবাই খেতে পারবে, এটা তো কোনো অসুবিধা হবে না, আর পেট অনেকক্ষণ ভরে থাকবে। তো সেটা কিভাবে করব? প্রথমে কলের ময়দা নিলাম, কলের ময়দাটা বেশ করে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে ওর মধ্যে লবণ আর একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়ে যেমন রুটি করে, বেশি রুটি ছ্যাঁকা মানে যেন না হয়, সাদা সাদা রুটি থাকবে। আমার কাছে একটু বেশি ছ্যাঁকা লেগে গেছে, কিন্তু আপনারা করলে একটু বেশি ছ্যাঁকা দিবেন না, মানে সাদা সাদা ভাবটা যেন জাস্ট ভাজা হয়। আর দিয়ে সবগুলো রুটিগুলো ভেজে নেবেন। আমি তো সবগুলো রুটি ভেজে নিলাম, 5-6টা, আমি 6টার মতোই করব। আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর খুব ঝিরিঝিরি করে কাটতে হবে। রিম্পা কেটেছে গাজরটা, একটু মোটা মোটা কেটে দিয়েছে, আমি থাকলে অনেক সরু সরু পাতলা করে কাটি গ্রেটার দিয়ে। আর এদিকে আমার রুটিগুলো হয়ে গেছে। এবার আমি রুটিগুলোকে নামিয়ে নিয়ে, আর কাগজগুলো, পেপার বা সাদা টিস্যু পেপার যাই থাকে না কেন, ভালো করে পেপারগুলো কেটে নিয়ে একটা থালার মধ্যে বা ওই রান্নার শেলফটার উপরে পেতে দিতে হবে। আর রুটিগুলো এত গাজরটা মোটা হয়েছে না, ঝরে ঝরে পড়ছিল গাজর থেকে, এগরোল থেকে। এর আগে করেছিলাম, আমি তো প্রায় দিন করতেই থাকি। আমার ছেলেদেরকে আমি বেশি এগুলো বাইরে খাওয়াই না, আমি বাড়িতেই করে খাওয়াই। যেমন হয় আমি বাড়িতে, বলে যে মা তুমি যেটাই রান্না করো সেটাই দারুণ হয়, তুমি বাড়িতেই করলে আমাদের ওটাই ভালো লাগে। তো ছোটো ছেলে তো মাছ, মাংস, ডিম এগুলো কিছুই খায় না, ওর জন্য আমি পনির দিয়ে করেছিলাম, যেহেতু এটা দুপুরবেলায় করা ছিল। আর তাওয়াটার মধ্যে একটুখানি দিয়ে দিলাম তেল, সাদা তেল। এটা কিন্তু সর্ষে তেলে হবে না, কিন্তু সব কিছু সাদা তেলে হবে। সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলের উপরে যে রুটিগুলো ভেজে রেখেছিলাম সেই রুটিটা দিয়ে ভালো করে তাওয়াটার মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে সাদা তেল আছে, যে সাদা তেল অল্প করে দিতে হবে, বেশি তেল চপচপা করার দরকার নেই, যেহেতু এটা বাড়ির খাবার। আর স্বাস্থ্যের মধ্যে তেলের খাবার বেশি খেলে স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ, ওই জন্য বেশি তেল দিয়ে করার দরকার নেই। এবার ভালো করে ডিম দিয়ে রুটিটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, আর পেপার রাখতে হবে, পেপারের উপর দিয়ে আর ভালো করে ওটা পেতে নিয়ে, আর পেপারের মধ্যে দিয়ে যেভাবে এগরোল ভালো মতো করে করে যে মানে ভালো করে যে প্যাক করে, সেটা শিখে নিবে একটু কিভাবে করতে হবে। আমি এক হাতে ক্যামেরা করছি, তো আমি ওই জন্য বেশি ভালো করে দেখাতে পারছি না। আর যেমন যেমন হচ্ছে সব নিয়ে নিয়ে যে খেয়ে নিচ্ছে, এটা করার মতো আমাকে মানে ভিডিও করার মতোই সময় পাইনি। তো আমি সব শেষে এই ভিডিও করে আমি দুটো দেখালাম, এর আগে সব খেয়ে নিয়েছে আগেরগুলো। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে